হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। শিউলি সিম্পল লাইভ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটা খুব সুন্দর মেলার ব্লগ শুরু করলাম। আমি আজ এসেছি তো ননদদের বাড়িতে। এখানে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, আগের দিন এসেছি। আজকে হচ্ছে রেডি হয়ে গেছি, বিকেলে রাসের মেলা দেখতে যাবো। মানে বোনদের বাড়ি থেকে রাসের মেলাটা হচ্ছে কিছুটা দূর, মানে 10-15 মিনিটের মতো লাগবে মানে টোটোতে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। দেখো এখানে দাদা চলে যাচ্ছে দাদার কাজে, আর আমরা কিন্তু একসাথে কেমন দাদা মানে মনে হচ্ছিল যে বোন হয়তো দাদার সাথে আসছিল, কিন্তু না, আমি, বোন, মা আর হচ্ছে আমাদের বর্ষা রানী আর আমার পুচু সোনা, আমরা এই কজন রেডি হয়ে গিয়েছি হচ্ছে মেলা দেখতে। তো আমরা দেখো চলে এসেছি, কিন্তু উলুবেড়িয়াতে ঢুকে গেছি। আর দেখতে পাচ্ছ তো লোকজনের ভিড়। আমরা কিন্তু ভেবেছিলাম কি বলতো, আমার বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমরা কিন্তু মানে ভিড়ের ভয়ে আমি একটু তাড়াতাড়ি করে মেলা দেখতে আসলাম। আমার ভিড় একদম পছন্দ লাগে না, সত্যি একদম ভালো লাগে না ভিড় ভাড়টা। তো ভিড়ের ভয়ে এসেছি, কিন্তু বাবা এসে দেখছি সত্যিই ভিড়। তো চলো তোমরা দেখতে থাকো, পুরো রাসের মেলাটা ঘুরে দেখাবো। অনেক ঠাকুর হয়েছে এখানে, অনেক প্রতি বছর যেরকম হয়। আর পুরো মানে উলুবেড়িয়ার বিখ্যাত রাসের মেলা 1 মাস ব্যাপী হয়। তো চলো দেখতে থাকো তোমরা। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দ্বীপে আলোর মালা সমারোহের ক্ষণে
উৎসব গর্ব বাংলা, উৎসব গর্ব বাংলা, উৎসবের অঙ্গনে আজ সবার মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গ। তো দেখেছো তো বন্ধুরা কতটা মানে এরিয়াটা জুড়ে মানে মেলাটা হয়, মানে তোমরা না এখানে এসে দেখলে না জানতে পারবে না। এটা একটা নদীর ধার তো, মানে অনেক বড় এলাকা নিয়ে জায়গা জুড়ে হচ্ছে এই মেলাটা হয়। তো মেলার মধ্যে তো টুকটাক কিছু কেনাকাটা আছে। আর তোমরা কিন্তু যারা যারা কিন্তু উলুবেড়িয়ার রাসের মেলা দেখোনি, তোমরা কিন্তু এখনই বলছি তোমরা কিন্তু চলে আসো। মেলাটা কিন্তু এখনও হচ্ছে আর এখনও অনেক দিন হবে। দোকান তো বসেনি বলেই চলে, অনেক অনেক দোকান বসেছে বাচ্চাদের খেলনা থেকে। মানে এই রাসের মেলাতে এমন জিনিস নেই যে সেটা পাওয়া যায় না। সব কিছু মানে বড়দের ব্যবহারের জিনিস, রান্নার বান্নার সব কিছু A to Z, মানে ঠাকুর, কোনো মূর্তি ঠাকুরের, তারপরে ফুল মানে ফুলদানি, মানে বাড়িতে যে ফুল সাজানোর জন্য সব কিছু A to Z সব পাওয়া যায় এই মেলাতে। তো আমরা ঘোরাফেরা করছি, বাবুটা না কোলের মধ্যে আছে না, ও ঠাম্মির একটু অসুবিধা হচ্ছে, ছোটো বাচ্চাকে নিয়েছি তো কী করে। এতটা ভিড় জানলে আমি সত্যি আসতাম না, কারণ আমি আমার বাবুকে নিয়ে না আমি এতটা ভিড়ের মধ্যে কখনোই যাই না, আমার ভালো লাগে না এত ভিড়ভাড়টা। আর এই দোকানটা দেখেছো, দেখলে পুরো মানে চোখটা জুড়িয়ে যায়, এত ভালো লাগছে সব কিছু। তো টুকটাক আমরা কিন্তু কেনাকাটা করছি, সেইগুলো তোমার সাথে শেয়ার করতে পারছি না। অনেক কিছুই টুকটাক কেনাকাটা চলছে। আর ভিড় তো সেরকম বললাম না যে ভিড় হয়নি। এখানে দেখো এই দোকানটা 10 টাকা 20 টাকার জিনিসও পাওয়া যায়, এমনকি এই সামনে মানে সব কিছু এখানে বললাম না সবই তোমরা পাবে। আর এটা হচ্ছে আমাদের জানো তো উলুবেড়িয়া কালীবাড়িতে। আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু রেস্ট করা হচ্ছে, অনেক ঘোরাফেরা হয়েছে তো কী করা যাবে বলো। মাঝে মাঝে বাবুটাকেও নিয়ে একটু এক জায়গাতে হয়তো বসতে হচ্ছে। আর এই দোকানটা দেখো কতটা হচ্ছে মানে সুন্দর, কত সুন্দর সব ইয়ারিংগুলো, তারপরে মানে গলার হার থেকে সব কিছুই আছে, সব কিছু মানে তোমরা যেটা খুঁজবে সেটাই পেয়ে যাবে। সব মানে সবার তো রাসের ভিডিও মানে রাসমেলার ভিডিও সবাই তো অনেক আগেই মানে শেয়ার করে দিয়েছে। তো আমাদের উলুবেড়িয়ার বিখ্যাত রাসের মেলাটা আমিও শেয়ার করে দিলাম। আমি বা কেন পড়ে থাকবো বলো তো। আর আমি রাসের মেলাতে বিয়ের পরে পরে 1-2 বার এসেছিলাম, কিন্তু ভিড়ের জন্য আমি সত্যি মানে আমার একদম ভালো লাগে না আসতে। আমার তখন বাবু হয়নি, তখনও আমি আসতাম না। আর এখন তো বাবু হয়ে গেছে, আর কি করা যাবে বলো। ওর জন্য আমার আসতে ইচ্ছা করে না মানে ভিড়ের জন্য, কিন্তু তবুও তো মানে ওরও তো একটু দেখার ইচ্ছা হয় না এইসব জিনিস, আর কি বলবো। আর ওখানে একটা মানে মূর্তি ছিল, দেখেছো কি তোমরা বন্ধুরা জানি না, ওই মূর্তিটা বাবু তো দেখে ভীষণ ভয় করেছে। পুতুনা রাক্ষসী যেটা করেছিল ওটা বাবু দেখে ভয় চেঁচাচ্ছে, মানে কি পিসিমণি কোলে নিয়ে ঘুরছিল তখন, ওখানে নিয়ে যেতেই পারা যায়নি। আর এখানে কি কিউট কিউট টেডি বিয়ারগুলো ছিল না, আমি বাবুকে বললাম যে একটা নাও শোনা তুমি, কতক্ষণ ধরে বললাম, একটা সিলেক্ট পর্যন্ত করেছিলাম, খুব সুন্দর দেখতে, এত ভালো লাগছে, আমারই মনে হচ্ছে আমিই নিয়ে নিই। কিন্তু বাবারে ও এসব পছন্দ না, ওর আবার অন্য কিছু পছন্দ। আমাদের ভাগ্নি একটা কিনে মানে একটা সুন্দর টেডি বিয়ার কিনেছে, আর ও মানে একটা গাড়ি কিনেছে আর কি, ওর তো এইসবই পছন্দ। আর দেখো ঘুরতে ঘুরতে রাসের মেলা দেখাবো, আর নাগরদোলা না দেখালে সেটা কি হয় বলো। আর এই নাগরদোলা বাবার বাবা মেয়ে নাগরদোলা দিকে তাকাতে দাঁড়িয়ে আছে, আমার পুরো শরীরটা পুরো ঘেমে গেছে ভয়ে যে আর কেউ কেউ খুব চেঁচাচ্ছেও, মানে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো এতটা ভয় লাগে তো ওঠার কোনো দরকার নেই সত্যি। আমার তো ভয় লাগে বলে আমি দূর থেকেই দেখছি, আমি তো উঠতেই পারবো না, উঠলে আমি মানে ভালো মানুষ উঠবার নিচে হয়তো নামাতে হবে, আমি হয়তো থাকবোই না, আমার ভীষণ ভয় লাগে এগুলো। আর দেখো এখন কি হয়েছে প্রবলেম বলতে, আমার ঘুরতে ঘুরতে হচ্ছে বোন মানে আমাদের ননদকে খুঁজে পাচ্ছি না। আর বর্ষাকে মানে ওর মায়ের সাথে ঘুরছিল, দুজনে কোথাও মানে আমরা আলাদা হয়ে গিয়েছি, মা আর আমি ঘুরছিলাম।
তো ভাবলাম তো হারিয়ে আর কোথায় যাবে, এখানে একটু মন্দিরের কাছে বসি। তো যেহেতু মানে খুঁজে খুঁজে ঠিক মন্দিরের মধ্যে আসলে ঠিক পাওয়া যাবে। আর অনেকটা ভিড় হয়ে গেছে, ভিড়ের মধ্যে সবসময় তো এক জায়গায় ঘোরা সম্ভব নয় না। ওরাও কিছু টুকটাক কিনছে, আমরাও কিছু টুকটাক কিনছি। আর এত বড় মেলাতে গিয়েছি কিন্তু কোনো জিনিস আমার খাওয়া হয়নি, এটা সব থেকে দুঃখের বিষয়। আর আমার সত্যি কথা বন্ধুরা, মেলা জিনিস কোনো খেতেও আমার ইচ্ছা করে না। হ্যাঁ, কোনো রেস্টুরেন্টে মানে ইচ্ছা ছিল ঢোকার জন্য, মানে খাওয়ার কথা ছিল। আর দুপুরে বিরিয়ানি করেছিলাম না, বিরিয়ানি বানিয়ে মানে বিরিয়ানি খেয়ে গেছি, তার জন্য অতটাও খিদে ছিল না। তো ভেবেছিলাম যে একটু মোমো টোমো খাবো, কিন্তু বাবু ঘুমিয়ে গেছিলো, সেই জন্য আর একটা সুন্দর দারুণ রেস্টুরেন্ট ছিল, কিন্তু সেটা তোমার সাথে শেয়ার করা হলো না। তো নেক্সট কোনো ব্লগে যদি পারি সেটা শেয়ার, তো নেক্সট কোনো ব্লগে অবশ্যই শেয়ার করবো। আর এখানে পিসিমণিকে পেয়ে গেছি, মানে আমরা এখানে ছিলাম দাঁড়িয়ে, তোর বোন আমাদের খুঁজে খুঁজে এখানেই চলে এসেছিলো। তো যাই হোক, এরপর বাড়ি ফিরবো, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে, বাবুসানা ঘুমিয়ে পড়ছে। আর বাড়ি ফেরার পথে কিছু না কিনলে হয়, তো বলো একটু জিলাপি কেনা হয়েছে, আর এখানে একটু বাদাম ভাজা নেওয়া হচ্ছে। মেলা মানে বাদাম ভাজা জিলাপি এইসব তো চলবেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। টাটা।